রান্নাটা যদি গুছিয়ে করা যায় তাহলে কিন্তু রান্না করতে খুবই ভালো লাগে। আর আমি প্রতিদিন রান্না করার আগে সব কিছু গুছিয়ে নিই। আজকে আমি রান্না করব ইলিশ মাছ দিয়ে ঢ্যাঁড়স এবং লাউ শাক চিংড়ি দিয়ে। আমার শাশুড়ি দেখুন এখানে মাছটা খুব ভালোভাবে হলুদ এবং লবণ দিয়ে মাখিয়ে নিচ্ছে। মাছটা ভেজে রান্না করা হবে। আর এখানে তেলটাও গরম করে নেওয়া হচ্ছে। চুলা দুটি অন করে দেওয়া হয়েছে। এক চুলায় আমি রান্না করব চিংড়ি দিয়ে লাউ শাক, অন্য চুলায় আমার শাশুড়ি মাছ দিয়ে ঢ্যাঁড়স রান্না করবে। ইলিশ মাছ দিয়ে ঢ্যাঁড়স আমি আগে কখনো খাইনি, আজকে ফার্স্ট টাইম আমরা ট্রাই করব। এটা বলতে পারেন একটা নতুন এক্সপেরিমেন্ট, আগে কখনোই রান্না হয়নি, আজকেই প্রথম রান্না হবে। কিন্তু আমি তো রান্নাটা খেয়ে জাস্ট পাগল হয়ে গিয়েছিলাম, এত মজার হয়েছিল। আর আমার শাক রান্নাটাও খুবই মজার হয়েছিল। আমি কিন্তু শাক আজকে প্রথম রান্না করেছি, কিন্তু খুব ভালো হয়েছিল। 11টার সময় আমাদের রান্না বান্না শুরু হয়ে যায়। চেষ্টা করি 12:30টার ভিতরে রান্না কমপ্লিট করার। যেহেতু আমার বাসায় ছোট বাচ্চা আছে, সেহেতু আমি 2টার ভিতরেই ওকে খাওয়ানোর চেষ্টা করি। আর এজন্য আমাকে রান্নাটা তাড়াতাড়ি কমপ্লিট করতে হয়। আর শুক্র শনিবারও আমি চেষ্টা করি খুব তাড়াতাড়ি রান্না করতে, 1টার আগেই রান্না কমপ্লিট করার চেষ্টা করি। এতে হয় কি তাড়াতাড়ি খাওয়া হয়। আর যদি আপনারা যত লেট করবেন এটা কিন্তু আপনার স্বাস্থ্যের জন্য খুবই খারাপ। আর রাতের খাবারটাও আমরা 7টার ভিতরে কমপ্লিট করার চেষ্টা করি মোস্ট প্রবাবলি, কিন্তু মাঝে মাঝে 2-1 দিন দেরি হয়ে যায়। কিন্তু ম্যাক্সিমাম টাইমে আমরা 7টা 7:30টার ভিতরে খাওয়ার চেষ্টা করি। আপনারা সবাই আর্লি খাওয়ার চেষ্টা করবেন। আর্লি খাওয়া কিন্তু স্বাস্থ্যের জন্য খুবই ভালো। আর এতে করে ঘুমানোর আগে আপনার খাবারটা হজম হয়ে যায় এবং আপনার ডাইজেশন প্রক্রিয়াটাও খুব ভালো থাকে। আর এখানে দেখুন আমার শাশুড়ি কিন্তু ঢ্যাঁড়সগুলো দিয়ে দিয়েছে মাছের ভিতরে। আর এটা খুব একটা মাখা মাখা করবে আমার শাশুড়ি। তো এই যে গ্রেভিটা তৈরি হয় না, ওইটা জাস্ট অসাম হয় খেতে। আর আমার রান্নাও খুব যে বেশি তার মতো হয় তা না, তাই আমি তাকেই রান্না করতে দিই। আমার রান্নাটা তার থেকে একটু কম মজা হয়, তারটা অনেক বেশি মজা হয় রান্না। তাই আমি তাকেই সবসময় রান্না করতে বলি, যে সে আমাকে দেখিয়ে দেয়। এখন আমি রান্না শিখছি তার কাছ থেকে। পুরোপুরি আমি কোনো রান্না একা কমপ্লিট করতে পারি না, আমার শাশুড়ির আমার হেল্প লাগবেই। তাই আমি তাকেই বলেছিলাম ওই দিন যে মাছটা আপনিই রান্না করেন আর লাউ শাক এবং চিংড়ি মাছটা আমি রান্না করি। তো দুজনে মিলেই রান্না করেছিলাম। আর একটা এখানে আমার শাশুড়ি কিন্তু প্রতিটি সবজিতেই কাঁচামরিচ ব্যবহার করে, কারণ সেই কাঁচামরিচ দিয়ে তরি তরকারি খেতে খুবই পছন্দ করে। লাল মরিচ খুবই কম ব্যবহার করা হয়। আর কাঁচামরিচ দিয়ে তরি তরকারি রান্না করা কিন্তু স্বাস্থ্যের জন্য খুবই ভালো। লাল মরিচ খুব একটা হেলদি না আমার মনে হয়। আর এই তো আমরা সব কিছুতেই কাঁচামরিচ ব্যবহার করি। শাকে আমি আগেই কাঁচামরিচ দিয়ে রেখেছি। তো আমাদের রান্নাটা প্রায় শেষের দিকে হয়ে আসছিলো। এখন শুধু ভাত বাকি, ভাত রান্না করলে আমাদের রান্না কমপ্লিট হয়ে যাবে।